হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার সকল বন্ধুরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা আমি শুরু করছি মেয়ের সাজগোজ দিয়ে। কারণ হচ্ছে মেয়ে খুব সুন্দর করে সাজগোজ করছে। আজকে মেয়ে যাবে একটা উপনয়ন বাড়ি, নেমন্তন্ন আছে সেইখানে। হ্যাঁ, সেটা হচ্ছে উপনয়ন বলতে পৈতে সোজা বাংলা ভাষায়। আর সোনামা এখানে মোটামুটি রেডি, মোটামুটি এইরকম সুন্দর একটা আলিয়া কাট, এই দেখুন আলিয়া কাট চুড়িদার পরে নিয়েছে। ওকে কেমন দেখতে লাগছে আমাকে কমেন্টে জানাবেন। আর তোমার সাজগোজ সোনামা কমপ্লিট? 50%। আচ্ছা, তুমি সাজগোজটা করে নাও। মেয়ে যাবে আর ওখানে কি দেখছে, কি খাওয়া দাওয়ার মেনু আছে, কেমন ওখানকার অ্যারেঞ্জমেন্ট, সমস্ত কিছু ও ভিডিও করে নিয়ে আসবে, আপনাদের আমি সেটা শেয়ার করব। তাই তো সোনামা? আজকে সোনামা থাকবে আপনাদের সঙ্গে এই পুরো ব্লগটাতে আমি করে নেব। দেখুন বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন যে সোনামা, মা আর সৌরজিৎ তিনজনা গাড়ি করে চলে গেছিল। আর এবার পৌঁছেও গেছে। এই দেখুন উপনয়ন বাড়ির সম্মুখে চলে এসেছে। আর ওরা তো এখানে এসে লোকজনকে দেখে খুব খুশি। আর এই দেখুন এটা হচ্ছে খাবার জায়গাটা, খাবার প্যান্ডেলের সম্মুখে। তার বাড়ির গেটের সম্মুখে আর খাবার প্যান্ডেল, এই দুটো প্যান্ডেলের জায়গার সম্মুখে কি সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা। দেখুন এত সুন্দর দেখতে লাগছে। আর পুরো প্রত্যেকটা ফুল না অরিজিনাল, দারুণ সুন্দর। আর কি সুন্দর ডেকোরেশনটা দেখুন, একদম চোখ ধাঁধানো আর নিখুঁত, কোনো তুলনা নেই। এত সুন্দর ডেকোরেশনটা, এত সুন্দর যে দেখেই মন ভরে যাচ্ছে। আর ওখানকার মানুষজনগুলো এত ভালো, মানে যাদের বাড়িতে হয়েছিল উপনয়নটা, এত ভালো মানুষজন, কাকু কাকিমা আর ভাই, মানে যার উপনয়ন ছিল সেও তাই, খুব ভালো মানুষ। এই দেখুন বাচ্চা ছেলেটা, আর সোনামা তো ওর সঙ্গে গল্প করে ছবি তুলে খুব খুশি। আর এই দেখুন বাচ্চাটা কি সুন্দর আনন্দ করছে আর দেখতে কি মিষ্টি লাগছে। আর এই দেখুন সোনামা ওর সঙ্গে এখন ফটোশ্যুট করছে, আর এই দেখুন গল্পও করছে একটু। আর পাশে দেখুন কি সুন্দরভাবে সাজানো রয়েছে না, দেখে কি ভালো লাগছে। আর এই মানুষজনগুলো এত ভালো, এত তাদের ব্যবহার ভালো যে কি বলবো। বারবার তারা বলেছে আমি কেন গেলাম না। আসলে আমার শরীরটা না খুবই খারাপ, গলাতে না মানে ব্যথা আছে আর গলাটা খুব খুসখুস করছে। আর লোকজনের সম্মুখে দেখবেন কাশিটা না বেশি হয়, আর যার ফলে নিজেদের একটু অস্বস্তি ফিল হয়। আর এই দেখুন ওপরে ডেকোরেশনটা কি সুন্দর দেখতে লাগছে বলুন। আমার তো দারুণ দেখতে লাগছে, আপনাদের আশা করি খুবই ভালো লাগছে। আর এখানে একটুখানি সঙ্গীতের অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে, যার ফলে এই জায়গাটা হচ্ছে বসার জায়গা। মানুষজন এসে একটু বসবে, একটু শরবত, একটু স্ন্যাক্স খাবে আর গান শুনবে। আর এই দেখুন এখানটা হচ্ছে মকটেলের কাউন্টার, যেটা অপূর্ব সুন্দর দেখতে লাগছিল। আর এখানকার মকটেলের ফ্লেভারগুলো অসম্ভব সুন্দর, এত সুন্দর কি বলবো। এখান থেকে আমার সোনামা আর আমার মা দুজনা মিলে কাঁচা আমের ফ্লেভারটা নিয়েছিল। কি সুন্দর বললো, খেয়ে মা একদম প্রাণটা জুড়িয়ে গেল। এত ভালো, এত সুন্দর এদের হাতের কাজটা। আর দেখুন কি সুন্দর ভালোভাবে যত্ন সহকারে এরা মানুষজনকে সার্ভ করছে মকটেল। যে যেরকম ফ্লেভারে পছন্দ করছেন তাদেরকে সেই রকম দিচ্ছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর এই দেখুন এবারও এরা নিয়ে নিয়েছে হাতে বেবিকর্ন। আর এই বেবিকর্নটাও নাকি খেতে খুবই সুন্দর ছিল। আর মা তো নাতনিকে পেয়ে খুব খুশি। আর এই দেখুন এখানে যে গানের জায়গাটা আছে না, মানে যিনি সঙ্গীত পরিচালন করছেন বা যে ভদ্রমহিলা এই গানটা গাইছেন, তার গানের গলার সুরটা এত সুন্দর, অপূর্ব সুন্দর, অপূর্ব। তার হাত মানে তিনি যে স্যাক্সোফোন বাজাচ্ছেন না, অপূর্ব সুন্দর লাগছিল তার কাছে স্যাক্সোফোনের আওয়াজটা, এত সুন্দর। কি
সুন্দর এই ভদ্রমহিলা স্যাক্সোফোন বাজাচ্ছে, সত্যিই তাই। আমি এখান থেকে শুনে এতটা ভালো লাগছে, তাহলে ওখানে বসে যারা শুনছেন তাদের কতটা ভালো লাগছে, দারুণ। আর এইবার দেখুন একজন ভদ্রলোক উঠেছেন গান গাইতে, ইনার গানের গলাটাও খুব সুন্দর। এই দেখলেন কি সুন্দর গানের গলাটা। বেশিক্ষণ ইনার গানের যে আওয়াজটা সেটা দিতে পারছি না, তার কারণ হচ্ছে আপনারা তো জানেন যে ইউটিউব বা ফেসবুকে আওয়াজ গানের গলাটা বেশি দেওয়া যাবে না। আর উপরটা দেখলেন কি সুন্দরভাবে ডেকোরেশন করা, এক একটা জায়গায় এক এক রকমভাবে ডেকোরেশন। আর এই দেখুন এবার খাবার জায়গায়, মেন জায়গায় এসে পড়েছে। এটা হচ্ছে আদিত্যর শুভ উপনয়ন। আর এই দেখুন এখানে না খুব সুন্দর রান্না বান্নাগুলো, প্রত্যেকটা খুব সুন্দর ছিল। বাসন্তী পোলাও, মাটন কষা, ফিশ কাটলেট, প্রত্যেকটা রান্না অপূর্ব সুন্দর। আর এখানকার ডিজাইনটাও দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। এবার বাড়ি ফেরার পালা। চলুন বাড়ি যাই। দেখুন যে কথাটা আপনাদের না বললে নয়, এই যে উপনয়ন বাড়িতে আপনারা এত সুন্দর প্যান্ডেলের সজ্জাটা দেখলেন, এত সুন্দর কারুকার্য দেখলেন, এই সমস্ত কিছুর পরিচালনা করেছে আমার বাবা সরকার ডেকোরেটার্স। আমার বাবার নাম হলো আনন্দময় সরকার, তিনি সমস্ত কিছু নিজে হাতে পরিচালনা করেছেন আর এত সুন্দরভাবে মণ্ডপটাকে সাজিয়েছেন, যা দেখে আমি তো খুবই খুশি। দেখুন মেয়ে এবার বাড়িতে চলে এসেছে, আর কেমন কি হলো? খুব মজা হলো, ভালো লাগলো, খুব ভালো লেগেছে। আর খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে। তাই? তাহলে চলুন এবার ওর সঙ্গে একটু গল্প টল্প করি, কেমন কি আনন্দ করলো, কেমন খাওয়া দাওয়া হলো, কেমন লোকের সঙ্গে গল্প হলো, সব কিছুই শুনবো। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের আপনাদের ভিডিওটা। হ্যাঁ। আর আজকে সারাদিন আপনারা ছিলেন তাথয়ের সাথে, কেমন লাগলো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই, টাটা। চলুন।